নেকড়ে ও 7টি বাচ্চা। এক গভীর জঙ্গলের মাঝে এক মা ছাগল তার 7টি ছোট্ট বাচ্চার সঙ্গে বাস করত। তারা খুব সুখে ছিল, কিন্তু জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর নেকড়ে, যে সবসময় তাদের খাওয়ার ফুন্দি আঁটত। একদিন মা ছাগল বাইরে খাবার আনতে যাওয়ার আগে তার বাচ্চাদের বলল, শোনো, আমি না ফেরা পর্যন্ত দরজা খুলবে না। নেকড়ে অনেক চালাক, সে যদি আসে, তার কর্কশ গলা ও কালো থাবা দেখে চিনে নিও। বাচ্চারা মাথা নাড়ল, আমরা খুব সাবধান থাকব, মা। কিছুক্ষণ পর নেকড়ে দরজার সামনে এসে বলল, পুচকুগুলো, দরজা খোলো, আমি তোমাদের মা। কিন্তু বাচ্চারা বুঝতে পারল, এই কণ্ঠ মায়ের মতো নরম নয়, বরং কর্কশ। এক বাচ্চা বলল, তুমি আমাদের মা নও, তোমার গলা মোটা আর কর্কশ। নেকড়ে তখন এক চালাকির আশ্রয় নিল। সে পাশের দোকানে গিয়ে চকোলেট ও মধু খেল, যাতে তার গলা মোলায়েম হয়ে যায়। এরপর আবার ফিরে এসে নরম কণ্ঠে বলল, পুচকুগুলো, দরজা খোলো, আমি তোমাদের মা। এবার বাচ্চারা ভাবল, মাই বোধহয় ফিরেছে। কিন্তু তারা দরজার নিচ দিয়ে নেকড়ের কালো থাবা দেখে চমকে উঠল। এক বাচ্চা বলল, তোমার থাবা তো মায়ের মতো সাদা নয়, তুমি মিথ্যা বলছো। নেকড়ে এবার এক বেকারের কাছে গিয়ে তার থাবায় সাদা ময়দা মাখিয়ে নিল, যাতে তা সাদা দেখায়। এরপর সে আবার দরজায় এসে বলল, বাচ্চারা, এবার আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের মা। বাচ্চারা যখন সাদা থাবা দেখল, তখন আর সন্দেহ করল না। তারা দরজা খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে নেকড়ে ভেতরে ঢুকে পড়ল। বাচ্চারা দৌড়ে পালাতে লাগলো। এক বাচ্চা বিছানার নিচে লুকাল, আরেকজন আলমারির ভেতর, কেউ ঘড়ির ভেতরে ঢুকে পড়ল। কিন্তু নেকড়ে একে একে সবাইকে খুঁজে বের করলো এবং গিলে ফেলল। শুধু সবচেয়ে ছোট্ট ছাগলছানাটি ঘড়ির ভেতরে লুকিয়েছিল, তাই সে রক্ষা পেল। কিছুক্ষণ পর মা ছাগল ফিরে এসে দেখল দরজা খোলা আর সবকিছু লণ্ডভণ্ড। সে কেঁদে উঠল, আমার বাচ্চারা কোথায়? তখন ছোট্ট ছাগলছানা কাঁদতে কাঁদতে ঘড়ি থেকে বেরিয়ে এল এবং সব বলল। মা ছাগল রাগে ফেটে পড়ল। সে দ্রুত জঙ্গলে গিয়ে দেখল, নেকড়ে একটা গাছের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন, তার পেট মোটা হয়ে আছে। মা ছাগল সঙ্গে সঙ্গে একটি কাঁচি নিয়ে নেকড়ের কাছে গেল। ধীরে ধীরে তার পেট কেটে ফেলল, আর একে একে ছাগলছানারা সুস্থ অবস্থায় বেরিয়ে এল। এরপর মা ছাগল তাদের দিয়ে কিছু ভারী পাথর এনে নেকড়ের পেটের মধ্যে ঢুকিয়ে দিল, তারপর আবার সেলাই করে দিল। কিছুক্ষণ পর নেকড়ে যখন ঘুম থেকে উঠল, তখন সে খুব তৃষ্ণার্ত ছিল। সেই নদীর ধারে গিয়ে পানি খেতে লাগলো। কিন্তু পাথরের ভারে সে ভারসাম্য রাখতে পারল না, আর সোজা নদীতে পড়ে ডুবে গেল। মা ছাগল বাচ্চাদের বুকে টেনে নিয়ে বলল, সতর্ক থাকা খুব জরুরি। সবসময় শুনে ও দেখে বোঝার চেষ্টা করবে, কেউ তোমাকে ধোঁকা দিচ্ছে কিনা। আর সেই দিন থেকে তারা সবাই আরো সতর্ক আর বুদ্ধিমান হয়ে গেল, আর জঙ্গলে শান্তি ফিরে এল।